আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়ার স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানাদি এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। আনুষ্ঠানিকভাবে 21শে পদক তুলে দেওয়া হলো যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর হাতে। কংগ্রেসে মুসলমানদের স্বার্থবিরোধী আইন নিয়ে শুনানির প্রতিবাদে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ এবং নিউ ইয়র্কের সাংস্কৃতিক সংগঠন সুরবাহার নিয়ে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় সাহিত্য পুরস্কার 21শে পদক তুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর হাতে। রোববার 6 মার্চ নিউ ইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির হাতে পদক তুলে দেন মিশনের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। এই কবিতাটি সরাসরি 21এর কবিতা নয়, কিন্তু যদি তুমি অপলক তাকিয়ে থাকো এই শব্দমালার দিকে, তুমি দেখতে পাবে এই কবিতার ভেতর ফল্গু ধারার মতো বয়ে চলেছে শ্রাবণের রাঙা জল। একে তুমি 21এর কবিতা বলতে পারো। 78 থেকে 2011, 43 বছর প্রবাস জীবনে থেকেও প্রতি মুহূর্তে যে বাংলাদেশকে অন্তরে ধারণ করতেন বাংলা সাহিত্যের অন্যতম জ্যেষ্ঠ কবি শহীদ কাদরী, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশি নাগরিকত্ব। দীর্ঘ সময় এখানে থাকার পরও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেননি তিনি। 21শে পদক নিতে এসে বাংলাদেশ মিশনে নিউ ইয়র্ক ছাড়াও বস্টন সহ দূর দূরান্ত থেকে তাকে শুভেচ্ছা জানাতে আসা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের দেখে আপ্লুত কবি গভীর আবেগে বললেন, আমি আবারও লিখব। বাঙালি সত্তার সত্যিকার জন্মদিন হচ্ছে 21। অতএব এই 21 আমাদের সোনার তরী বলেছে। তো আমি অত্যন্ত খুশি আছি 21 পদক। আমি এটাই বলবো যে আমরা যে বাঙালি এবং আমাদের হাজার বছরের যে বাঙালি ঐতিহ্য আছে, এই ঐতিহ্য আজকে অনেকখানি অপসংস্কৃতির দ্বারা আক্রান্ত হয়েছে। এই অপসংস্কৃতিকে প্রতিরোধ করে আমাদের নিজস্ব যে ধ্যান ধারণা, পোশাক আশাক, গান বাজনা, শিল্প সাহিত্য রয়েছে, তাকে আপনারা সংরক্ষণ করুন। ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করে নিউ ইয়র্ক পর্যন্ত নিয়ে আসেন কবির বন্ধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শহীদ কাদরীর সান্নিধ্য ও নির্দেশনা তাদেরকে সমৃদ্ধ করেছে। অগ্রণী কবি শহীদ কাদরী এবছরের 21শে পদক পেয়েছেন সাহিত্যের জন্যে, এবং এটা সারা দেশের যারা কাব্য অনুরাগী, সাহিত্য অনুরাগী সকলের জন্যই খুব আনন্দের বিষয়। আর এই পুরস্কার তিনি তার অসুস্থতার জন্যে দীর্ঘদিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, নিউ ইয়র্কবাসী, তিনি যেতে পারেননি, কিন্তু তিনি আমাকে মনোনীত করেছিলেন তার পক্ষে এই পুরস্কার গ্রহণের জন্য। মিশনের কালচারাল মিনিস্টার নাট্যজন অধ্যাপক মমতাজ আহমেদের সাবলীল সঞ্চালনে অনুষ্ঠানে এক পর্যায়ে কবিপত্নী নীরাকে কবির ব্যক্তিগত জীবনের ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে নানা প্রশ্ন করা হয়। সবচেয়ে কাছ থেকে অতি ঘনিষ্ঠভাবে দেখা কবির জীবনের খুঁটিনাটি সম্পর্কে অত্যন্ত খোলামেলা উপস্থিত সকলের কাছে উপস্থাপন করেন কবিপত্নী। ভীষণ রাগী একজন মানুষ, নিঃসন্দেহে, মানে যদি রেগে যান এবং যদি মনে করেন কিছু বলবেন, বলে ফেলেন। ভালো বাংলা না বলতে পারলেও অনুষ্ঠানে উপস্থিত কবির একমাত্র পুত্র জানান, বাবার সাফল্যে তারাও গর্বিত। বাংলা ভাষা এবং সাহিত্যে আমার বাবার কন্ট্রিবিউশন নিয়ে আমরা ভীষণ গর্বিত। অনুষ্ঠানে কবির লেখা কবিতা আবৃত্তি করে শোনান ডক্টর ফারুক আজম, সেমন্তী ওয়াহেদ, মুজিব বিন হক, মদিউজ্জামান নাসিম, সারোয়ার মাহমুদ প্রমুখ। কবির বইয়ের উপর একটি লেখা পড়ে শোনান বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ। গান গেয়ে শোনান তাজুল ইমাম। কবির লেখা নিয়ে আলোচনা করেন মিশনের কর্মকর্তা তাওহিদ। অনুষ্ঠানে প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, রাজনীতিক সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।